আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে হাঁস রান্না করব, এই জন্য আমি হাঁসগুলোকে ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি লেবু পানিতে ভিজিয়ে রেখেছি যেন ব্যাড স্মেল না আসে। লেবু পানিতে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ কিন্তু ভালো স্মেল আসে, খেতেও কিন্তু দারুণ লাগে। কিছুক্ষণ পরে কিন্তু আমি এগুলো লেবু পানি থেকে তুলে নিয়ে আরেকটু ধুয়ে রেখে দিব। হাঁসগুলোকে কিন্তু আমি লেবু পানি থেকে তুলে আবার ধুয়ে নিয়েছি। আর এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, চেরি টমেটো, গরম মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, লং, গোলমরিচ, আর এখানে জয়ফল আর জয়ত্রী বাটা আছে। সবগুলো কিন্তু একটু বেশি পানি দিয়ে ব্লেন্ড করার কারণে একটু পরিমাণে বেশি লাগছে, কিন্তু অতটা বেশি না। এখানে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, মাংসের মশলা, আর এখানে আস্ত রসুন রেখেছি, ধুয়ে রেখেছি। এগুলো আমি রান্নার মাঝখানে ব্যবহার করব। হাঁসগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জয়ফল জয়ত্রী বাটা, চেরি টমেটো, এলাচ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ, লং, মাংসের মশলা, হলুদ, মরিচের গুঁড়ো, কাঁচামরিচ, লবণ। আমি রান্নাটা কিন্তু সরিষার তেলে করব। প্রথমে আমি আগে এগুলো মেখে নিচ্ছি। সরিষার তেল আমি অ্যাড করে দিলাম। সব মশলা দিয়ে মেখে কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনাটা জাস্ট উপরে দিয়ে রাখবো, কিছুক্ষণ কষিয়ে নিব। যেহেতু প্রেশার কুকারে করব, বারবার নেড়ে দিতে পারবো না, তাই আমি প্রথমে আগে ভালো করে একটু কষিয়ে নিব। এরপর আমি ঝোলের পানি অ্যাড করব। আমার হাঁস কিন্তু আমি অনেকক্ষণ কষিয়েছি। এবার আমি পানিটা অ্যাড করে দিব। সব কিছু দিয়েছি, কিন্তু আমি রসুন কিন্তু এখনও দিইনি। রসুন কিন্তু হাফ রান্নায় দিব। হাফ রান্নায় চুলাটা অফ করে দিয়ে ঢাকনা খুলে দিয়ে আবার কিন্তু রান্না করে নিব। নাহলে এখন যদি দিয়ে দিই মাংসের সাথে, এটা কিন্তু গলে যাবে। আমার হাঁস কিন্তু হাফ হয়েছে। এই পর্যায়ে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। আমি আগে বলেছিলাম রসুনগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। চুলা জ্বালিয়ে দিয়েছি, বাকি রান্নাটা আমি এবার কমপ্লিট করে ফেলবো। আমার হাঁস কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি প্রেসার কুকার থেকে। হাঁসটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর এদিকে হাঁসের উপরে দেওয়ার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব আমি। পেঁয়াজ বেরেস্তার ঘ্রাণটা যেন পুরা হাঁসের মধ্যে ছড়িয়ে যায়। দেখতেই তো পেলেন চটপট করে কিভাবে আমি হাঁসটা রান্না করে নিলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।